আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে জানাই ঈদ মোবারক। আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম, চই ঝালের গরুর মাংস, যেটা খেতে খুবই মজা। এখানে আছে রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, শুকনো ঝাল, রসুন কুচি, তেজপাতা, গোলমরিচ, এলাচ, দারচিনি। প্রথমে একটা হাঁড়িতে আমরা 1 কাপ সয়াবিন তেল নিয়েছি। তারপর এর মধ্যে দিতে হবে 1/2 কাপ সরিষার তেল। তারপর 2 থেকে 4টা তেজপাতা দিলাম, এলাচ দিলাম, দারচিনি দিলাম, লবঙ্গ, গোলমরিচ, এগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে এটা একটু ভেজে নিতে হবে। এটা ভাজতে ভাজতে দেখবেন এর ভিতর থেকে সুন্দর একটা ফ্লেভার আসতেছে। যখন ফ্লেভারটা আসবে তখন এর ভিতর শুকনো ঝাল দিয়ে দিলাম। ঝালটা যে যেরকম পছন্দ করে ঠিক সেরকম দিবেন। তারপর এর ভিতর দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1/2 কাপ রসুন কুচি, দিয়ে আবার নাড়াচাড়া করতেছি। সুন্দর করে নাড়াচাড়া করে নেবেন। তারপর এর ভিতর আমার স্বাদ মতো আমি 3 চা চামচ লবণ দিয়ে দিলাম। আবার নাড়াচাড়া করছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। পেস্টটা হালকা লাল হয়ে আসবে, শুকনো ঝালটা হালকা লাল হয়ে আসবে, তখন তারপরে আমি এর ভিতর বাকি মশলাটা অ্যাড করব। চই ঝালের মাংস খুলনার খুব বিখ্যাত একটা খাবার, যেটা এখন সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। এরপর এর ভিতর আমি ঝালের গুঁড়া দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ। আপনাদের পছন্দ মতো আপনারা ঝাল দিবেন, যে যেরকম ঝাল খায় সে সেরকম ঝাল দিবেন। দিয়ে আবার নাড়াচাড়া করতেছি। তারপর রসুন বাটা দিয়ে দিয়েছি এখানে 3 টেবিল চামচ। পেঁয়াজ বাটা এবং জিরে বাটা আমি একসাথে করে নিয়েছি, এখানেও দিলাম 3 টেবিল চামচ। তারপর দিয়ে দিলাম আদা 5 টেবিল চামচ। যেহেতু মাংসে একটু আদা বাটা এবং রসুন বাটাটা সমান দিতে হবে, এখানে আমি রসুন কুচিও দিয়েছি আবার রসুন বাটাও দিয়েছি, সেহেতু আদা বাটা এবং রসুন বাটা সমান। তারপর এখানে আমি হলুদ দিয়ে দিলাম 3 চা চামচ, দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। যত মাংসের মশলা কষাবেন ততই ভালো লাগবে, তবে খুব বেশি কষানো যাবে না, কারণ মাংসের সাথে আমি আবার মাংস এবং মশলা খুব সুন্দর করে কষিয়ে নেব। এবার আমি এখানে প্রায় 4.5 কেজির মতো গরুর মাংস দিয়ে দিলাম। গরুর মাংসটা দেবার পরে আবার মশলাটা গরুর মাংসের সাথে খুব সুন্দর করে মিশিয়ে আমরা কষিয়ে নেব। যতক্ষণ মাংসটা কালচে আকারে ধারণ না করে ততক্ষণ আমরা কষাবো। দেখুন আমি কি করে কষাচ্ছি। খুব সুন্দর করে কষাতে হবে। গরুর মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানি থেকেই আপনার গরুর মাংস অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে এক্সট্রা কোনোই পানি দিব না। তারপর আমি এখানে 2 চা চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাটা আমি এখনও দিব এবং মাংস শেষ হওয়ার পরে আবার মাংসের উপর থেকে ছড়িয়ে দেব। আমার মনে হয় গরম মশলাটা একটু মাঝখানে দিলে মাংস যখন আমি খাবো তখন মাংসের ভিতরে একটা আলাদা ফ্লেভার আসবে, আর উপর থেকে ছিটিয়ে দিলে শুধু ঝোলের ভিতরে ফ্লেভারটা থাকে। এই জন্য আমি মাংসের মাঝখানে একটু গরম মশলা দিয়ে নিলাম, নিয়ে আবার নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতে দেখবেন মাংসটা একটু কালচে আকারে চলে আসবে। এরপর দিয়ে দিলাম আমাদের সেই বিখ্যাত চই ঝাল। এখানে আমার চই ঝালটা একটু কালচে লাগছে, কারণ এখানে আমি ফ্রোজেন করে রাখছিলাম চই ঝালটা।
চই ঝাল যদি আপনি ফ্রোজেন করে রাখেন তাহলে উপরের অংশটা একটু কালচে হয়ে যাবে। এবার মাংসের রংটা দেখুন কত সুন্দর একটা কালার আসছে। মাংস কষাতে কষাতেই আপনার মাংস অনেকটাই সিদ্ধ হয়ে যাবে, বেশি পানি দিতে হবে না। মাংসের পানি দিয়েই মাংস কষিয়েছি। এবার এখানে আমি 4 কাপ মতো পানি দিলাম, বেশি পানি দেব না। হাই ফ্লেমে আমি জাল দিব। হাই ফ্লেমে প্রায় 10 মিনিট জাল দিব। জাল দেওয়ার পরে লো ফ্লেমে মাংসটা রেখে দিব। তারপর দেখবেন মাংসটা অনেকটাই সফট হয়ে গেছে, বেশি পানি দেওয়ার কোনো দরকার নাই। দেখুন আমার মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। এভাবে মাংস রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ। সবাইকে আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।